আজকে একটা রাজস্থানের গল্প বলবো। জয়পুরের মহারাজা রাম সিং এর মৃত্যুর পর তার দত্তক পুত্র কাইম সিং তাকে রাজা করা হলো। তখন তার বয়স কত হবে, 20। তারপর তার নাম হলো সওয়াই মাধো সিং দ্বিতীয়। এর আগে মাধো সিং ছিলেন একজন, তিনি রাজা জয় সিং এর ছেলে। জয়পুরে বেড়াতে গেলে যে সিটি প্যালেস মিউজিয়াম আছে তার মধ্যে একটু গিয়ে দেওয়ানি খাস আছে, সেখানে ঢুকলেই সামনে চোখে পড়বে দুটো বড় বড় আকারের রূপোর পাত্র, এবং এটা পৃথিবীর সব থেকে বড় রূপোর পাত্র। লম্বায় 5 ফুট 3 ইঞ্চি আর ব্যাস হবে 4 ফুট 7 ইঞ্চি, আর এক একটার ওজন প্রায় 350 কেজি। এই এক একটা রূপোর পাত্র বানাতে লেগেছিল 14,000 রূপোর কয়েন। এইরকম 3টে রূপোর পাত্র বানানো হয়েছিল। এর এক একটায় জল ধরে 4,000 লিটার। তো সওয়াই মাধো সিং হঠাৎ করে এই রূপোর পাত্রগুলো কেন বানাতে গেলেন, সেটাই বলবো এই ভিডিও। 1902 সালে রানী ভিক্টোরিয়ার পর ইংল্যান্ডের রাজা হন 7ম এডওয়ার্ড। তো তার রাজ্যাভিষেকে ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজাদেরকে আমন্ত্রণ জানানো হয়। তার মধ্যে ছিলেন এই দ্বিতীয় মাধো সিং। কিন্তু তার প্রচন্ড ধর্মের গোড়ামি ছিল। তার মনে হতো সমুদ্র পেরোলে জাত যাবে, বিদেশে গিয়ে জল খেলে জাত যাবে, এবং বিদেশের জল হয়তো আমাদের থেকে অনেক খারাপ। সেই সময় গঙ্গার জল ছিল ভীষণ পরিষ্কার। তিনি কি করলেন, তিনি ওই রূপোর পাত্রগুলো বানালেন এবং 3টে মিলিয়ে 12,000 লিটার জল তিনি সঙ্গে করে নিলেন। যাওয়ার 2 দিন আগে 25 জন পুরোহিতকে দিয়ে তার নিজের যে জাহাজ অলিম্পিয়া সেটাকে ভালো করে শুদ্ধ করলেন, যাতে কালা পানি পেরোলে কোনোভাবে জাত না যায়। নির্দিষ্ট দিনে রওনা হলেন, কিন্তু যেতে যেতে পথে সমুদ্রে ভীষণ ঝড় উঠলো। আর পুরোহিতরা পরামর্শ দিল, আপনি এত গঙ্গা জল সঙ্গে করে এনেছেন যে ভগবান রুষ্ট হয়েছেন, আপনি এক কাজ করুন, একটা গঙ্গা জলের পাত্র ফেলে দিন। মহারাজা কি করেন, নির্দেশ দিলেন একটা জলের পাত্র ফেলে দেওয়ার। পড়ে রইল 2টো। সেই 2টো নিয়ে তিনি লন্ডনে পৌঁছালেন। সেই সঙ্গে প্রায় 132 জন চাকর বাকর, 600টা লাগেজ সব নিয়ে তিনি উঠলেন। 7ম এডওয়ার্ডকে তার রাজ্যাভিষেকে দিলেন একটা 2000 ক্যারেটের ঘিয়ে খচিত তরোয়াল, যেটা এখনো লন্ডনের মিউজিয়ামে রাখা আছে। এই রাজ্যাভিষেকে বাংলা থেকে মাত্র 2 জন ছিলেন, কুচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এবং মহারানী সুমিতা দেবী। রাজ্যাভিষেকের পর যে খাওয়া দাওয়া হয় সেখানে সওয়াই মাধো সিং থাকলেন না। তার মনে হলো ওখানে কি নাকি খাইয়ে দেবে, হয়তো তাতেও জাত চলে যাবে। তাই তিনি নিজের রাঁধুনিদের দিয়ে রান্না করিয়ে যেভাবে খাচ্ছিলেন সেভাবেই খেলেন। তারপর প্রায় 3 মাস পর তিনি ফিরে এলেন জয়পুরে। আর সেই বড় বড় রূপোর পাত্র 2টো তখন থেকে সাজানো রয়েছে। এই হলো গিনেস বুকে থাকা পৃথিবীর সব থেকে বড় রূপোর পাত্রের ইতিহাস। ইতিহাসের এরকম বিভিন্ন ঘটনা জানতে দেখতে থাকুন হিস্ট্রি থ্রিলেন্স চ্যানেল।